আজকে সেন্সার দপ্তর থেকে শুধুমাত্র ওটা কেন বলবো না? না কেন ছেড়ে দেবো? বলি লাস্ট বলে কিছু নেই, বলে ফেল, কি আছে বলে, মজা লাগে না এটা? আরে ভাই, যে দপ্তরটার উপর আমরা ভয়ে থাকি, যে দপ্তর আমাদেরকে আমরা বলি এটা কেটে দিচ্ছে, ওটা করছে বা অ্যাডাল্ট করে দিচ্ছে, সেই দপ্তর যখন ছবিটা থেকে বলেছে এই ছবিটা 13 বছরের বাচ্চাদের দেখা উচিত এবং স্কুলে আপনারা বলুন যাতে বাচ্চারা ছবিগুলো দেখে তার বাবা মার সঙ্গে, এই খবরটা বলবো না? আর একজন যদি এগিয়ে আসতে পারে তাহলে কিন্তু জানবে আরো 10 জন প্রযোজক এগিয়ে আসবে, টাকা লগ্নি করবে এবং আরো হাজার হাজার মানুষ খেতে পাবে, করে কমবে খাবে। কেউ বসে থাকবে না কোথা থেকে আমি টাকা পাবো, মাসের শেষে 1500 টাকা ঢুকছে, 3000 টাকা ঢুকছে, তার জন্য করে খাবো আমরা। আমার মনে হচ্ছিল যে আমিও তার মানে যখন আমার কেরিয়ার নিয়ে এরকম করেছিলাম, আমিও আমার ছেলেটাকে ঠিক এরকম ভাবে সময় দিয়ে নিই যাকে সময় দেওয়ার কথা আছে। আমার মায়ের থেকে আমি থাকি 15 কিলোমিটার দূরে কলকাতা শহরে, যেখানে 1 ঘন্টা যাতায়াত করতে হয়। আমার মায়ের জন্য আমার হয়তো অনেক কিছু করা, কিন্তু আমি মায়ের সঙ্গেই থাকতে পারছি না। আমার ছেলের জন্য অনেক অনেক কিছু করা, ছেলের জন্য, আমার ছেলে হয়তো আমার জন্য কিছু, কিন্তু কোথায় আমরা এক একজন এক একটা জায়গায় রয়েছে। আমার না তখন মনে হচ্ছিল দিস রিয়েলাইজেশন ইজ আ লেট রিয়েলাইজেশন। এই কালকের থেকে আমার আরো বেশি করে মনে হচ্ছিল যে সমর্পণ না আমাদেরকে ধরে ফেলেছে। নিশ্চয়ই, মানে আমার মনে হয় যে যেটা তুমি বললি এই কথাটা একদম ঠিক, যে যদি আমরা হলে গিয়ে দেখি এবং টাকাটা উঠে আসে তাহলে প্রডিউসার আবার সাহস পায় পরবর্তী সিনেমাটা করার। তো আমার ক্ষেত্রে এটা প্রথম ছবি যেটা তুমি বলছিলে। প্রথম তো আমার কাছে এটা একটা অনেক বড় অপরচুনিটি, অনেক বড় একটা সময়, আমি একটা খুব সুন্দর সময় কাটিয়েছি। এখানে মেইন ট্যাগলাইন যেটা, যে সময়কে গুরুত্ব দেবে নাকি গুরুত্বগুলোকে সময় দেবে, আমি আসলে ওখানে গিয়ে গুরুত্বকে সময় দিয়েছি। কারণ আমি যে এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম, যাদের সাথে ছিলাম, যা শিখেছি, যা ইমপ্লিমেন্ট করার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে প্রত্যাবর্তন, মানে ফিরে আসা। আমি ছোটবেলা থেকে গান বাজনা করতে বরাবরই পছন্দ করি এবং ভাবতাম আমি একদিন বড় হয়ে গায়ক হব। এবং এই ছবিতে আমার একটা অনেক পুরনো গান, যেটা আমার লেখা সুর করা, সেই গানটা রয়েছে, ইউজ হয়েছে। এবং আমার আবার গানে প্রত্যাবর্তন হয়েছে, আমি আবার নতুন করে গান গাইতে শুরু করেছি এরপর। সো প্রত্যাবর্তন আমার কাছে খুব স্পেশাল ছবি। এবং পাশে অপাদি দাঁড়িয়ে রয়েছে, অপাদির সঙ্গে আমার একটা দারুণ মিষ্টি একটা সময় আছে। দ্যাট ইজ, সেই সময় আমি ওই ইউটিউব শুরু করছি, দ্যাট মোমেন্ট আমি শুনলাম হঠাৎ পাটুলিতে অপাদির শুটিং হচ্ছে। আর আমার মা বিশাল বড় ভক্ত অপাদির, এবং আমিও। এবার আমি মাকে জানিয়েছি, মা ছুটে ছুটে গেছে দিদির সঙ্গে দেখা করতে, এবং দেখা করতে গিয়ে দিদিকে গোপালের একটা ড্রেস গিফট করেছে, যেহেতু আমার মা গোপাল ভক্ত এবং দিদিও গোপাল ভক্ত। তো সেখান থেকে আমাদের প্রথম আলাপ এবং কথা, এবং দিদি এটা মনে রেখেছেন। পরবর্তীকালে আমরা একটা ওই রিয়েলিটি প্রোগ্রামের জন্য আর কি, বাড়িতে যে প্রোগ্রামগুলো হয় বিভিন্ন টিভি চ্যানেলস থেকে, সেখানে অপাদি আমাদের বাড়িতে আসেন সেই প্রোগ্রামে, সেখানে আবার দেখা। এবং এইবার
অপাদি যেই ছবিতে একজন খুব গুরুত্বপূর্ণ চরিত্র, সেই ছবিতে আমিও রয়েছি। এটা আমার কাছে একটা খুব মিষ্টি জার্নি, এবং এই জার্নিটা আমার খুব খুব কাছের। এই গল্পটা বলার মতো না। বাচ্চা মানুষ করেছিল, আমাদের প্রজন্ম সেইভাবে বাচ্চা মানুষ করতে পারবে না। ওরা এআই এর বাচ্চা, ওরা সব এআই এখন থেকে জানে কি করে করতে হবে, এবং সেগুলো কোডিং ওদের কদিন বাদেই শুরু হয়ে যাবে। তাহলে আমরা তো এগুলো জানিই না, আমরা তো জানিই না কোন পথে হাঁটছি, ঠিক কিভাবে প্যারেন্টহুড হতে হয়। এবং যখন প্রত্যাবর্তনের স্ক্রিপ্টটা আমি পড়েছিলাম, কোথাও গিয়ে না আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম। এবং প্রত্যেক দিন যে প্রিন্সিপাল ম্যামের কথা বলা হয়েছে এখানে, তাকে কিন্তু আমি খুব ক্লোজলি অবজার্ভ করি, এবং সে যে কথাগুলো বলে সেগুলো আমি বোঝবার চেষ্টা করি। যে কথাগুলো বলছি এগুলো কিন্তু ওনারই কথা। আমার মেয়ে আর ও একই স্কুলে পড়ে, এবং প্রত্যেক দিন সকালবেলা বা যে কোনো অনুষ্ঠানে উনি যখন কথা বলেন এই কথাগুলোই বলে, আমরা বাচ্চাদের সময় দিই না, আমরা ভুলে গেছি সময় দিতে, আমরা বড্ড ব্যস্ত নিজেদের সঙ্গে। তারা কথা বলে যায়, আমরা শুনি না। যেমন সমর্পণের শোনা সম্ভব ছিল না, তাই সেই সময়টা আমি ভাগ করে নিলাম। এটাই আমি বলছি, হতেই পারে কেউ একজন ব্যস্ত, অন্য পরিবারের আগে কি আমরা যৌথ পরিবারে থাকতাম, বাবা সময় দিতে পারছে না, কাকা এসে বললো কি রে কি হয়েছে বল, সেই জায়গাটা তো হারিয়ে ফেলেছি। তাহলে কোথাও আমাদের ভাবতে হবে আর ফিরতে হবে, কারণ প্রকৃতি তো বদলাবে না, নেচার বদলাবে না, কিন্তু এআই থেকে আরো অনেক কিছু জিনিস কিন্তু আসতে চলেছে। তাই যেটাকে ধরে আঁকড়ে জন্ম নিয়েছি সেটাকে তো ভালোবাসতে হবে, সেটাকে ভুলে গেলে চলবে। এবং এই গল্পটি আমায় ভাবিয়েছে, আমি সত্যি কৃতজ্ঞ সমর্পণ এবং অভিজিৎদা এবং আকাশ, ওরা না ভাবলে আমার এই কাজ করা হতো না। খুব ছোট চরিত্র, খুব ইম্পর্টেন্ট চরিত্র, এবং এই সিনেমাটি আমি মানুষকে বলবো হলে গিয়ে দেখতে। খুব গরম পড়েছে ভাই, 2.5 ঘন্টা এসিতে থাকবে, এইটুকু তো খরচা করাই যায়, তাই এন্টারটেইনমেন্টের জন্য হলের টিকিট কেটে যাও, ওই বসে থেকো না। যেরকম অপাদি বললেন না, বাড়িতে কবে দেখা যাবে, কোন কোথায় কোথায় বা 2 নম্বরই করে দেখে নেব, সেটা করবেন না। কারণ এই পেছনের মানুষগুলো না, এই যে প্রডিউসার এসছেন উনি কিন্তু সৎ প্রডিউসার, এনার টাকা ফেরত গেলে উনি আরেকটা সিনেমা প্রডিউস করবেন যাতে আমাকে পেট তাই দয়া করে হলে গিয়ে সিনেমা, তোমরা প্লিজ বলো যাতে মানুষ হলে গিয়ে সিনেমাটি দেখে। আর একজন যদি এগিয়ে আসতে পারে তাহলে কিন্তু জানবে আরো 10 জন প্রযোজক এগিয়ে আসবে, টাকা লগ্নি করবে, এবং আরো হাজার হাজার মানুষ খেতে পাবে, করে কমবে খাবে। কেউ বসে থাকবে না কোথা থেকে আমি টাকা পাবো, মাসের শেষে 1,500 টাকা ঢুকছে, 3,000 টাকা ঢুকছে, তার জন্য করে খাবো আমরা। প্রত্যাবর্তন খুব ভালো একটা ছবি, সুন্দর একটা ছবি, সুন্দর গল্প, এসব তো অনেক কিছুই বলে থাকি, সব ছবির ক্ষেত্রেই বলেছি, বলতে হয়। চলে যাবে, আমাদের বলা হয়েছে খাওয়ানো হবে, অনেকদিন ভালো খাইনি, হ্যাঁ, সুতরাং সেই জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আমায় কিছু বলতে হবে অবশ্যই। এই ছবিটা করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমার যেটা হয়েছে, একটু অসুবিধা হয়েছে। অসুবিধা না না, আমি ওইগুলো বলছি না। আমি একবারের জন্য বলবো না সমর্পণ আমাকে কি ট্যান্ট্রাম দিয়েছে, আমি একবারের জন্য বলবো না যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সৌমেন চ্যাটার্জির নেতৃত্বে ওর 5 জন গুপ্তচর কিভাবে মেকআপ ভ্যানের পাশে ঘুরতে ঘুরতে আমাকে চালিয়েছে। যেই 1 প্লেট খাবার নিয়ে বসেছে উনি, আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিরেক্টরের নির্দেশে খাওয়াতে, এবং তারপর সে যে না দাঁড়িয়ে আছে দেখছে, খেয়ে আমার ছোটবেলায় মনে পড়ে যায় আমাদের পাড়াতে, এটা অনেকেই আমাদের ছোটবেলায় দেখেছে যে দেওয়ালে আমাদের পুরুষ মানুষদের একটুখানি হিসি করার একটা টেন্ডেন্সি থাকে। কেন জানি না, আমি এক্স্যাক্টলি জানি না ওয়াই দেওয়াল, কুড বি এনিওয়্যার, হয় না। মহিলাদের আমি দেখিনি, কারণ মহিলারা বরাবরই অত্যন্ত সভ্য, অত্যন্ত মার্জিত, এবং যে কোনো রকম সময় যে কোনো পরিস্থিতিতে পুরুষদের থেকে অনেক উন্নত মানের জীব, সেটা আমি আমার মা আর বাবাকে দেখে বুঝেছি। থ্যাংক ইউ। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এবারে এই কেন বললাম দেওয়ালে হিসি করা, কারণ আমাদের মনে আছে ছোটবেলায় ওই পাড়ার দেওয়ালটাতে যদি কখনো কেউ হিসি করতে পেরত,
আমরা তখন কত অনেক ছোট 84-85 সাল, গাঁজা তখন লিগাল। তো শিলাদা, হ্যাঁ প্রত্যাবর্তন, এটা প্রত্যাবর্তনেরই কথা হচ্ছে। এটা প্রত্যাবর্তন, তুই ঠিক করে দিবি আমি কি বলবো, তুই আমার ফুল স্টপ দিবি, কি আসছে সাবধানে ফুল স্টপ দেয়। শিলাজিৎ কথা বলছে, কমা টমা দিতে গেলে জমা পড়ে যাবে। হ্যাঁ বেশি যা বলবো শুনবি, নিজের ছেলে নাতি তাদেরকে দিয়ে গল্প করবি পরে। এখন যে পাচ্ছিস আমাকে, এটা তুই তোর ব্যবসা, গ্রেট ব্যবসাদের সম্পর্ক সময় দে। তুই প্রথমে যা ইন্ট্রোতে সময় নিয়েছিস ভাই, হেগে দিবি, ওটা নিতে পারছিলাম না কতক্ষণ। এনিওয়ে যাকে আমরা হাঁকলেও গুড হাগা হবে, শোন ডিস্টার্ব করিস না। তো এই পেটছাপ দেওয়ালে পেটছাপ করার জন্য দাঁড়াতো, তো যদি কেউ দাঁড়াতো আমরা যেটা করতাম, গিয়ে বলতাম করে দিন করে দিন করে দিন। আর সে করতে গিয়ে বুঝতেই পারছো তার কি অবস্থা হতো, এটা হতো না ওটা হতো না। না না ঠিক আছে না, আরে আপনি নিশ্চিন্তে করে নিন, কোনো চাপ নেই। আমাকেও ঠিক ওই রকম করা হচ্ছিল, খালি খাচ্ছিলাম এবং সেখানেও পেছনে এমন করে দাঁড়িয়ে আছে, তার সামনে দেখবো কাকে আকাশ। এনিওয়ে আমি এগুলো বলতে চাইনি যে এরা জ্বালাচ্ছে, এটা কেউ জ্বালায়নি, খুব ভালো ছিল সমস্ত, এভরিথিং ওয়াজ কুল। আমাকে যেটা সমস্যা দিয়েছে সেটা হচ্ছে, আমি না, এটা আমি বলিনি কখনো, সমর্পণকে বলিনি, কাউকে বলিনি। আমার না নিজের বাবা তো যে দিন চলেছে, আমার নিজের উপরে সন্দেহ হচ্ছিল যে আমি ঠিকঠাক বাবা ছিলাম কিনা। সিরিয়াসলি বলছি, আমার মাঝে মাঝে যখন আমি ডায়লগস বলছি, মাঝে মাঝে যখন আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিরকম ইকুয়েশন অপার সাথে বা আমার মেয়ের সাথে দূরত্বটাতে, আমার মনে হচ্ছিল যে আমিও তার মানে যখন আমার কেরিয়ার নিয়ে এরকম করেছিলাম, আমিও আমার ছেলেটাকে ঠিক এরকমভাবে সময় দিইনি যাকে সময় দেওয়ার কথা আছে। আমার মায়ের থেকে আমি থাকি 15 কিলোমিটার দূরে কলকাতা শহরে, যেখানে 1 ঘন্টা যাতায়াত করতে হয়। আমার মায়ের জন্য আমার হয়তো অনেক কিছু করা, কিন্তু আমি মায়ের সঙ্গেই থাকতে পারছি না। আমার ছেলের জন্য অনেক কিছু করা, ছেলের জন্য, আমার ছেলে হয়তো আমার জন্য কিছু, কিন্তু কোথায় আমরা এক একজন এক একটা জায়গায় রয়েছি। আমার না তখন মনে হচ্ছিল, দিস রিয়েলাইজেশন ইজ আ লেট রিয়েলাইজেশন। এই কালকের থেকে আমার আরো বেশি করে মনে হচ্ছিল যে সমর্পণ না আমাদেরকে ধরে ফেলেছে, সমর্পণ। এবং সেই ধরে ফেলাতেই আমাকে খুব খুব এম্বারেসিং লাগছিল মাঝে মাঝে, আচ্ছা আমি তো সত্যি তখন এই সময়টার মধ্যে এটুকু করতে পারতাম, আমি তখন গান গাইতে চলে গেছি বা আমি একটা মন করেছি। ছবিটার ক্ষেত্রে যে পজিটিভ পয়েন্ট, আজকে সবার সামনে সেটা বলে দিই, তুই রেগে যাস না কিন্তু, হ্যাঁ, কারণ আমি তো প্রায় দাদুর বয়সী, প্রায়, আমাকে দেখে মনে হচ্ছে না হয়তো, কিন্তু আমি তো দাদুর বয়সী, রেগে যাস না। হ্যাঁ, এনিওয়ে প্রত্যাবর্তন ছবির জন্য আজকে সব থেকে ভালো খবর, ও চিন্তা করছিল পরশু দিন, সমর্পণ কি দেবে, সেন্সারটা কি হবে কি না হবে, টেনশন থাকে। আজকে সেন্সার দপ্তর থেকে শুধুমাত্র ওটা কেন বলবো না, না কেন ছেড়ে দেবো, বলি লাস্ট বলে কিছু নেই, বলে ফেল, কি আছে বলে, মজা লাগে না এটা। আরে ভাই, যে দপ্তরটার উপর আমরা ভয়ে থাকি, যে দপ্তর আমাদেরকে আমরা বলি এটা কেটে দিচ্ছে, ওটা করছে বা অ্যাডাল্ট করে দিচ্ছে, সেই দপ্তর যখন ছবিটা দেখে বলেছে এই ছবিটা 13 বছরের বাচ্চাদের দেখা উচিত এবং স্কুলে আপনারা বলুন যাতে বাচ্চারা ছবিগুলো দেখে, তার বাবা মার সঙ্গে এই খবরটা বলবো না। এবং এটা তুই করেছিস, ইউ হ্যাভ ডান ইট। এই অ্যাচিভমেন্টটা কত বড় অ্যাচিভমেন্ট সমর্পণ, তুই বুঝতে পারবি, দিস ইজ এটা বিরাট অ্যাচিভমেন্ট। মানে অঞ্জনদার মতো বলতে এটা তুমি বুঝতে পারছো না, সমর্পণ এটা বিরাট। এনিওয়ে আমাদের গান আজকে রিলিজ হবে, ছবি গানগুলো শুনি, খালি আমাদের ভাট শুনতে কতক্ষণ হবে। শান্ত। আচ্ছা, আমি শিলাদা, গৌরব করেছে একটা রোল, অন্যও করেছে একটা, আর মিষ্টু তো আছে, মিষ্টু ছোট্ট আজকে ওর জন্মদিন, তো লাভলি পরিচালক এসে গেছে। আপনাদের প্রশ্ন নিশ্চয়ই পরিচালকের কাছে আসবে। দাদা আপনিও চলে আসুন। আমরা দুজনে মিলে এক ফ্রেমে দাঁড়াই না। কেন? উনি যখন দাঁড়াবেন তখন দুটো তরবারি, একটা ক্যামেরা ওদিকে থাকবেন, আমি দুটো তরবারি শর্টের ঠিক, মানে আমি খুব ভালো ডিসিপ্লিন একটা মানুষ, চকচকে একটা ভদ্র মানুষ। তাকে রাত্রিবেলা পরের দিন শুট, ফল টাইম হচ্ছে ওর 7টায় না 7:30, আমার বাড়িতে এসছে 12টার সময়।
3টের সময় আমাদের যে ক্লাইম্যাক্স সিন সেই সিনটা ও আমার সাথে আলোচনা করে ওটা রেকটিফাই করে। এটা কী রকমের বলো, এইগুলো মানে এই জন্য বলছি প্রচণ্ড জ্বালিয়েছে অত্যাচারী এবং আর এরা পারে অত্যাচারিত। না, এরা পারে কি করে করে এখন আমার থেকে বয়স কম সেটা একটা কারণ, কিন্তু ওর বয়স তোমার বয়সে পারতেন না, এটা কত ছিল? কিন্তু কিন্তু আমি ওটা পারতাম ওর বয়সে। কি করে 2-3 ঘন্টা ঘুমোচ্ছে, চলে আসছে, করছে। আসলে প্রথম ছবি করছে তো, হ্যাঁ, এবং ছবি মানে বাবা, মোটামুটি শিলাজিৎ খেটেই মোটামুটি করছে, মানে মোটামুটি ওই নামটার মধ্যে আসল রহস্য লুকিয়ে আছে, কি করে আমি পেরেছিলাম। আমার সম্বন্ধে প্রত্যেক ডিরেক্টর বললে আমি টেনশন দিই, সেটা বললে তখন আমাকে অ্যাফোর্ড করতে পারবে না পুরো ছবি। শিওর নয় তো বলে, যেমন আমরা প্রত্যেকবার কি হয়, ওই এও এক পথে হেঁটেছে। সমস্ত ডিরেক্টর আমাকে ছবি দেয়, বলে পরের ছবিতে দেবে, এবং তারপর পরের ছবিতে দেয় না। এই পরের ছবিটা কি কিন্তু sign হয়ে গেছে? সমর্পণ হচ্ছে তার বলছি পার্থক্য আছে না, তার একদম বলবে না, খবরটা করবে। আর পরে মানে ও কি, ও একমাত্র নিউ কামার যে আমাকে বলেছে যে পরেরটা তোমার চান্স, বাকি আর সব নিউ কামার ছিল না। ওরা তোকে উত্তর দেয় ওদের হয় যখন পত্রটা একটু তেতো লাগবেই, আর শিলাজিৎ মজুমদারকে হ্যান্ডেল করতে হয়তো ওটা মানে দেখবে পড়া মধ্যে যেতে হবে। এইভাবেই জ্বালিয়েছি ভালোবাসা এবং সব কিছু দিয়ে আমরা ছবিটা খুব সুন্দর করে আনন্দভাবে মজা করে তুলছি। এবার বাকিটা তো যাই গিয়ে আমরা ইভেন্টটা শুরু করি এবং সবাই আসবে আমাদের সাথে দারুণ মজা, অনেক কটা গানের দারুণ মজা চলে আসছে।